ওয়েলকাম টু ইয়োর ম্যাথ মেন্টর। আজকে আমরা নবম শ্রেণীর কোষে দেখি 2 এর 5, 6, 7, 8 এই চারটে দাগ করব। দেখো 5 দাগের অঙ্কটা কি বলছে, x প্লাস জেড ইকুয়ালস টু 2y এবং বি স্কোয়ার ইকুয়ালস টু AC। এই দুটো কন্ডিশন দেওয়া আছে। এই দুটো কন্ডিশন এর মাধ্যমে আমাদের প্রমাণ করতে হবে a টু দি পাওয়ার y মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান 1। ঠিক আছে, দেখো তাহলে আমাদের দেওয়া আছে, দেখো এক্স প্লাস জেড ইকুয়ালস টু 2y, ঠিক আছে, এবং বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। এই দুটো শর্ত, এই দুটো কন্ডিশন আমাদের দেওয়া আছে। তাহলে দেখো এখান থেকে আমরা একটা কাজ করব, y দিয়ে ভাগ করে দেবো উভয় পক্ষকে। তাহলে এটাকে লিখতে পারি এক্স প্লাস জেড বাই ওয়াই ইকুয়ালস টু 2, এটা লিখলাম। ঠিক আছে, এবারে আমরা এটাতে দেখো এই বি টু দি পাওয়ার 2, তো এই 2 এর জায়গায় লিখবো বি টু দি পাওয়ার 2 এর জায়গায় লিখবো কি এক্স প্লাস জেড বাই ওয়াই, এক্স প্লাস জেড বাই ওয়াই। দেখো এটা দেওয়া ছিল বি টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু এসি। আমি প্রথম যে কন্ডিশনটা সেখান থেকে লিখলাম, ওয়াই দিয়ে ভাগ করলাম এক্স প্লাস জেড ডিভাইডেড বাই ওয়াই ইকুয়ালস টু 2। এবারে এই 2 সমান তাহলে এইটা, এবারে এখানটায় 2 এর জায়গায় এটা বসাচ্ছি, 2 এর জায়গায় কি বসাচ্ছি এক্স প্লাস জেড বাই ওয়াই সমান তাহলে এসি লিখতে পারি এখানটা থেকে। বা এটাকে দেখো এবারে লিখতে পারি বি টু দি পাওয়ার এক্স বাই ওয়াই প্লাস জেড বাই ওয়াই, ওয়াই দিয়ে আলাদা আলাদা ভাগ করে দিলাম, করতে পারি, সমান এ সি। আচ্ছা, এটাকে লিখতে পারি বা বি টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড বাই ওয়াই লিখতে পারি। কেন লিখতে পারি না, দেখো আমরা এই সূত্রটা জানি, এ টু দি পাওয়ার এম প্লাস এন সমান এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, তাই তো? এইটা হলে এটা হয়, তাহলে এটা হলেও এটা হবে, সেটা থ্রু দিয়ে লিখলাম। ঠিক আছে, তাহলে দেখো এদিকেও একটা সংখ্যা গুণিত একটা সংখ্যা সমান এদিকে এ গুণিতক সি। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এ টু দি এর মান কত, বি টু দি পাওয়ার এক্স বাই ওয়াই এবং সি সমান বি টু দি পাওয়ার জেড বাই ওয়াই। এটা কি আমরা লিখতে পারি, ঠিক আছে, এই সমীকরণটা থেকে আমরা এটা লিখতে পারি। ওকে, এবারে দেখো আমাদের প্রমাণ করতে কি দিয়েছে, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এইটার মান আমাদের প্রমাণ করতে দিয়েছে কত, 1। ঠিক আছে, এবারে দেখো এর মান আমরা পেয়েছি বি দিয়ে, সির মানও পেয়েছি বি দিয়ে, আর বির মানটা তো ইটসেলফ বি। ওকে, তাহলে আমরা সেই ভ্যালুগুলো, এর যে মানটা আমরা লিখলাম দুটো কন্ডিশন ইউজ করে লিখতে পেরেছি। ঠিক আছে, সেই ভ্যালুটা পুট করব, এর জায়গায় লিখবো কি বি টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, হোল টু দি পাওয়ার যেমন ওয়াই মাইনাস জেড ছিল থাকলো, ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ছিল, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স থাকলো। ঠিক আছে, এটাকে ইন্টু দিয়ে দাও। সির জায়গায় কি পেয়েছি বি টু দি পাওয়ার জেড বাই ওয়াই, তাহলে সির জায়গায় লিখবো বি টু দি পাওয়ার জেড বাই ওয়াই, হোল টু দি পাওয়ার কত আছে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এইবারে এটাকে আমরা গুণ করব, বি টু দি পাওয়ার এটা গুণ হলে কি হবে এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স আছে থাকলো, ইন্টু বি টু দি পাওয়ার এটাকে কি লিখতে পারি জেড বাই ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, সমান, এটা কেন হচ্ছে না, যেহেতু এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম এন, সেই সূত্র দিয়ে হচ্ছে। এবারে দেখো বি টু দি পাওয়ার গুণ করছি, তাহলে এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু জেড ইন্টু বি টু দি পাওয়ার এটা থাকলো জেড মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার জেড বাই ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড বাই ওয়াই ইন্টু ওয়াই সমান, দেখো এইখানে ওয়াই ওয়াই কাটলো, এইখানে ওয়াই ওয়াই কাটলো, তাহলে কি হচ্ছে বি টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স জেড বাই ওয়াই, এক্স জেড বাই ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার এখানে হচ্ছে কি দেখো এক্স জেড বাই ওয়াই
এক্স জেড বাই ওয়াই মাইনাস ওয়াই ওয়াই কেটে গেছে এখানে জেড। ক্লিয়ার? এবারে দেখো সবার বেসেই নিশ্চয়ই বি আছে, তাহলে ঘাতগুলোকে যোগ করতে পারি। তাহলে বি টু দি পাওয়ার এটা থাকছে এক্স মাইনাস এক্স জেড বাই ওয়াই, এটা থাকছে কি প্লাস জেড মাইনাস এক্স, এটা কি থাকছে প্লাস এক্স জেড বাই ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, এবারে দেখো প্লাস এক্স মাইনাস এক্স কাটলো, প্লাস জেড মাইনাস জেড কাটলো, এক্স জেড বাই ওয়াই প্লাস এক্স জেড বাই ওয়াই মাইনাস কেটে গেল, তাহলে সব কেটে গেল। তাহলে কি থাকলো বি টু দি পাওয়ার জিরো। তাহলে বি টু দি পাওয়ার জিরো মানে কি 1, প্রমাণিত। এবারে দেখো 6 দাগের অঙ্কটা কি বলছে, এ এর মান একটা দেওয়া আছে এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, বি সমান দেওয়া আছে এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, সি এর মান দেওয়া আছে এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান। এইটা হলে তিনটা এর মান, বির মান, সির মান দেওয়া আছে, এটা আমাদের শর্ত। তাহলে প্রমাণ করতে হবে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইকুয়ালস টু 1। আমরা করছি, দেখো তাহলে এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ এর মান 1। তাহলে 1 প্রমাণ করব। এখানটায় দেখো ডাইরেক্ট এর মান যেটা দেওয়া আছে সেটা লিখবো, তাহলে এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই এর মাথায় পি মাইনাস ওয়ান, এক্স এর ঘাতে কিন্তু 1 আছে, হোল টু দি পাওয়ার কিউ মাইনাস আর, ইন্টু বি এর জায়গায় কি লিখবো এক্স ওয়াই ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, ঠিক আছে, হোল টু দি পাওয়ার আর মাইনাস পি, ইন্টু সি এর জায়গায় কি লিখবো এক্স ওয়াই ওয়াই এর মাথায় আর মাইনাস ওয়ান, হোল টু দি পাওয়ার পি মাইনাস কিউ। ঠিক আছে, এবারে দেখো আমরা গুণ করে দেব। এবারে গুণ যখন করব সেটা আলাদা আলাদা গুণ করব, মানে কি এক্স টু দি পাওয়ার এক্স একটা সংখ্যা, ওয়াই একটা সংখ্যা, দুজনের হোল টু দি পাওয়ার কিউ মাইনাস আর, মানে কি এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, ইন্টু ওয়াইয়ের মাথায় কি ছিল পি মাইনাস ওয়ান, ইন্টু এটা গুণ হচ্ছে কিউ মাইনাস আর, ওকে, ইন্টু এক্স এর মাথায় 1 ছিল, 1 ইন্টু আর মাইনাস পি হলো, ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 ছিল, তার সঙ্গে আরো আর মাইনাস পি, ঘাতটা গুণ হচ্ছে, ইন্টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 ইন্টু পি মাইনাস কিউ। কেন লিখতে পাচ্ছি, যেহেতু এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার এম যদি থাকে, সেটাকে আমরা কি লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, আলাদা আলাদা ঘাত ভেঙে যায়। ঠিক আছে, এবারে দেখো আমি এক্স এর ঘাতগুলোকে এক জায়গায় আনছি, এর বেসে এক্স, এরও বেসে এক্স, এরও বেসে এক্স, তাহলে কি সেম বেস থাকলে ঘাতগুলো যোগ হয়ে যায়। তাহলে কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ এক্স এর ঘাত হলো, ইন্টু ওয়াই এর ঘাতে কি আছে পি মাইনাস ওয়ান, এটাকে গুণ করে দেব, পি মাইনাস ওয়ান গুণ করবো, পির সঙ্গে কিউ, পি কিউ, প্লাসে মাইনাসে মাইনাস পি আর হলো। এবার 1 দিয়ে গুণ করবো, মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস কিউ, প্লাসে মাইনাসে সরি মাইনাসে মাইনাসে প্লাস আর হলো। এইখানে কি আছে, তাহলে এটা একটা ঘাত হলো, এটা এবারে গুণ করব, প্লাস কিউ ইন্টু আর কি হবে কিউ আর, কিউ ইন্টু পি প্লাসে মাইনাসে মাইনাস কিউ ইন্টু পি, এবারে মাইনাস 1 দিয়ে গুণ করবো, তাহলে মাইনাস 1 ইন্টু আর কত হবে মাইনাস আর, মাইনাস মাইনাসে প্লাস পি, আর এই ঘাতটা যোগ হবে, গুণ করে একবারে যোগ করছি, তাহলে আর ইন্টু পি আর পি, এবারে কি হচ্ছে আর ইন্টু কিউ প্লাসে মাইনাসে মাইনাস আর কিউ, 1 দিয়ে গুণ করব, প্লাসে মাইনাসে মাইনাস পি আর প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস কিউ হলো। এবারে দেখো এখানটা এক্স এর ঘাতে আসি, এক্স এর ঘাতে প্লাস কিউ মাইনাস কিউ, মাইনাস আর প্লাস পি মাইনাস পি কেটে গেল, তাহলে এক্স এর ঘাতে কি থাকলো 0 পড়ে থাকলো। একইভাবে উত্তরে 1 আসতে হলে কি ওয়াইয়ের ঘাতেও 0 আসতে হবে, দেখো ওয়াইয়ের সমস্ত টার্মও কেটে যাবে, পি কিউ প্লাস পি কিউ মাইনাস পি আর প্লাস পি আর
এটা মাইনাস, এটা প্লাস, প্লাস পি মাইনাস কিউ প্লাস কিউ, মাইনাস আর প্লাস আর, প্লাস কিউ আর মাইনাস আর কিউ, কিউ আর কিউ একই, ঠিক আছে। তাহলে সব কেটে গেল, তাহলে ওয়াই টু দি পাওয়ারও 0 এলো। তার মানে কি এক্স টু দি পাওয়ার 0 মানে কত 1, ওয়াই টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে 1 × 1 সমান কত 1, প্রমাণিত। দেখো এবার 7 অঙ্কটা বলছে, দেখো এক্স টু দি পাওয়ার 1/a সমান ওয়াই টু দি পাওয়ার 1/b সমান জেড টু দি পাওয়ার 1/c, এই কন্ডিশনটা দেওয়া আছে এবং বলা আছে এক্স ওয়াই জেড সমান 1। এই দুটো কন্ডিশন দেওয়া আছে, আমাদের দেখাতে হবে a প্লাস বি প্লাস সি সমান 0, ঠিক আছে। তাহলে আমরা দেখো এইটাকে আমরা কে ধরে নেব, এটাকে কে ধরে নিলে পরে কি আলাদা আলাদা এক্স ওয়াই এবং জেড এর মান পেয়ে যাব, তারপরে এটাতে পুট করে অঙ্কটাকে করব, ঠিক আছে। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 1/a সমান ওয়াই টু দি পাওয়ার 1/b সমান জেড টু দি পাওয়ার 1/c সমান কে ধরলাম, ঠিক আছে। এবারে কে ধরার ফলে তার মানে কি তিনটা সমান, তাদের সঙ্গে সমান কে, তাহলে তারা প্রত্যেকে কে এর সঙ্গে সমান, ঠিক আছে। তাহলে এখান থেকে লিখতে পারি বা এক্স টু দি পাওয়ার 1/a এটা সমানও কে, ওয়াই টু দি পাওয়ার 1/b এটা সমানও কে, আবার জেড টু দি পাওয়ার 1/c এটা সমানও কে লিখতে পারি। প্রত্যেকে যেহেতু সমান এবং প্রত্যেকে কে এর সঙ্গে মানে তারা কে এর সঙ্গে সমান, তাহলে প্রত্যেকে কে এর সঙ্গে সমান। এবারে দেখো এটাকে লিখতে পারি বা এক্স প্রত্যেকের ঘাতে আমি এ দ্বারা গুণ করছি, ঠিক আছে। তাহলে ঘাতে এ দ্বারা গুণ করলে প্রত্যেকের ঘাতে এ দ্বারা গুণ করছি, তাহলে কে এর ঘাতেও কি হচ্ছে আমি এ দ্বারা গুণ করতে পারি। যেমন আমরা কি সাপোজ এখানটায় যদি থাকে এরকম রুট এক্স, হ্যাঁ সাপোজ এক্স সমান 2, রুট এক্স সমান 2 এরকম যদি থাকে, আমরা কি করতাম বর্গ করতাম উভয় পক্ষে, দিলে এটা কি রুটের স্কোয়ার কি শুধু এক্স হয়ে যায় সমান 4। এখানে যেমন স্কোয়ার নিতাম, এখানটায় তো সংখ্যা আছে, সংখ্যা নেই, এখানটায় একটা অ্যালফাবেট আছে, তাই আমরা উভয় পক্ষে এ দিয়ে গুণ করছি, ঘাতকে এ দিয়ে গুণ করছি উভয় পক্ষের ঘাতে। কেন গুণ করছি তার কারণটা হচ্ছে দেখো এটা গুণ হলে এই এ কেটে শুধু এক্স পড়ে থাকে, তাহলে শুধু এক্স এর মানটা পাওয়ার জন্য এর ঘাতে কি 1/a ছিল তাই এ দিয়ে গুণ করছি, ঠিক আছে। এখানে যদি সি থাকতো বা যে যা কিছু থাকতো, শুধু এক্স এর মান পাওয়ার জন্য তার অনন্যটা দিয়ে গুণ করতাম, তাহলে 1/a আছে কি এই জন্য এ দ্বারা গুণ করছি এই 1/aটাকে ভ্যানিশ করার জন্য, তা এইভাবে তাহলে এক্স এর মান পেলাম। একইভাবে তাহলে আমরা লিখতে পারি ওয়াই সমান একইভাবে কে টু দি পাওয়ার বি, এখানে উভয় পক্ষের ঘাতে বি দ্বারা গুণ করে পাই। এখান থেকেও কিভাবে লিখতে পারি বা এটাকেও লিখতে পারি কি একইভাবে জেড সমান কে টু দি পাওয়ার সি, ঠিক আছে। দেখো তাহলে এক্স এর মান, ওয়াই এর মান আর জেড এর মান কে দিয়ে পেলাম, হ্যাঁ। এবারে দেখো আরো একটা কন্ডিশন ছিল আমাদের, আবার আরো একটা কন্ডিশন ছিল এক্স ওয়াই জেড ইজিক্যালস টু 1, ঠিক আছে। তাহলে দেখো এই এক্স এখান থেকে আমরা তাহলে মানগুলো পুট করব, এক্স এর মান কি কে টু দি পাওয়ার এ, ওয়াই এর মান কি কে টু দি পাওয়ার বি, জেড এর মান কি কে টু দি পাওয়ার সি ইকুয়ালস টু 1, বা সবারই বেস সেম, তাহলে ঘাতে ঘাতে যোগ হবে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 1 লিখতে পারি। এটা কেন লিখতে পারছি, যেহেতু এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন, ওকে। তাহলে দেখো বা এটা কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি থাকলো, এটাকে 1 কে লিখতে পারি কে টু দি পাওয়ার 0, কোনো কিছুর ঘাতে যদি শূন্য থাকে সেটা সমান 1 হয়, তাহলে এইটাকে বেস সেম করার জন্য আমরা 1 কে কে টু দি পাওয়ার 0 লিখেছি, বেসটাকেও কে লিখেছি, ঠিক আছে। এইটা থেকে আমরা খুব সহজেই বলতে পারি বেস যেহেতু সমান তার জন্য কি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি সমান 0, তাহলে প্রমাণিত হয়ে গেল। 8 দাগেরটা কি বলছে, একই রকম 7, 8 একই রকম, কে ধরে করব। 8 বলছে এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার ওয়াই সমান সি টু দি পাওয়ার জেড, এটা দেওয়া আছে একটা শর্ত, এবং এ ইন্টু বি ইন্টু সি সমান 1, এইটা হলে দেখাতে হবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 0। একইভাবে এখানে কি করবো এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার ওয়াই সমান সি টু দি পাওয়ার জেড, এটাকে সমান কে ধরবো, ঠিক আছে। তাহলে দেখো ধরি এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার ওয়াই সমান সি টু দি পাওয়ার জেড সমান কে, তাহলে এখানেও একইভাবে আমরা লিখতে পারি প্রত্যেকে কে এর সঙ্গে আলাদা আলাদা ভাবে সমান, তাহলে লিখতে পারি বা
এ টু দি পাওয়ার এক্স সমান কে, বি টু দি পাওয়ার ওয়াই সমান কে, আবার সি টু দি পাওয়ার জেড সমান কে। আমাদের লক্ষ্য থাকবে, যেহেতু আর একটা কন্ডিশন কি দেওয়া আছে, এ বি ইন্টু সি সমান 1, এটা দেওয়া আছে, তাই এ বি সি এর মান বের করা। তাহলে এখান থেকে কি বলছিলাম, ঘাতে যা থাকবে তার অনন্যক দিয়ে গুণ করব এ আনার জন্য, তাই তো। তাহলে এদের ঘাতে কি 1/x দিয়ে গুণ করব, দিলে কি x ছিল তার অনন্য কি 1/x, x গুণ হলে কি x x কেটে যাবে, তাই তো, দিলে শুধু এ পড়ে থাকবে। বা এখানে কি থাকলো, এ সমান কে টু দি পাওয়ার 1/x। এইগুলো তাহলে একইভাবে লিখে দিতে পারি, বি সমান কে টু দি পাওয়ার 1/y, এখানটায় কি পাবো, বা সি সমান কে টু দি পাওয়ার 1/z, এটা কিন্তু পাওয়ারে আছে কে টু দি পাওয়ার 1/y। ঠিক আছে, তাহলে এর মান, বির মান, সির মান পেলাম। কি করে পেলাম বোঝা গেল? ঠিক আছে, এবারে আমাদের দেওয়া আছে কি, আবার এ বি সি সমান 1, তাহলে এই শর্ত থেকে ফাইনাল অ্যান্সার পাবো। তাহলে এর মান, বির মান, সির মান এখানে বসিয়ে দেব। বা এর মান কি কে টু দি পাওয়ার 1/x, বির মান কত কে টু দি পাওয়ার 1/y, ইন্টু সির মান কত, সির মান কত কে টু দি পাওয়ার 1/z। ঠিক আছে, সমান কি দেওয়া আছে 1। দেখো এটাকে লিখতে পারি কে টু দি পাওয়ার, বেস সবারই বেস কি কে, তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z। আচ্ছা, এটাকে লিখতে পারি 1 কে লিখতে পারি কে টু দি পাওয়ার 0, কেন না এরও বেসে কে আছে, এরও বেসে কে আনার জন্য। ঠিক আছে, যে কোনো সংখ্যারই মাথায় শূন্য থাকলে সেটা 1 হয়। ঠিক আছে, এবারে দেখো এটাকে আমরা লসাগু করে নেব। কে এর ঘাতে কি লসাগু xyz, এক্স দিয়ে কাটলে কি হবে yz, ওয়াই দিয়ে কাটলে কি পড়ে থাকে xz, আর জেড দিয়ে কাটলে পড়ে থাকে xy, সমান কে টু দি পাওয়ার 0। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে কে কে বোথ সাইডে, তাহলে দুজনেরই বেস কে, তাহলে এখান থেকে লিখতে পারি বা এইটা সমান 0, এটার পাওয়ারে যা এর পাওয়ারে সেম হয়, তাহলে yz প্লাস xz প্লাস xy ডিভাইডেড বাই xyz ইকুয়ালস টু 0। এরপরের লাইন লিখতে পারি বা, দেখো xyz শূন্যের সঙ্গে গুণ হলে কি হবে, xyz শূন্যের সঙ্গে গুণ হলে কত হবে, 0 হয়ে যাবে। তাহলে yz প্লাস xz প্লাস xy সমান 0। দেখো আমাদের এটাই প্রমাণ করতে বলছিল, তবে প্রমাণ যেটা করতে বলা আছে সেটাই লিখবো। ঠিক আছে, এটা একই এসছে, কিন্তু আমরা আরেকবার লিখে দেবো, বইতে যেটা আছে সেইভাবে সাজিয়ে লিখবো, xy প্লাস yz প্লাস zx, এটাই আছে কিন্তু এলোমেলো ভাবে আছে, এটাকে সাজিয়ে লিখলাম, সমান 0। এইবারে লিখবো প্রমাণিত। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, গুড বাই।